হ্যালো বন্ধুরা, ওয়ার 2 দেখলাম, কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো ওয়ার 2 এ আমরা দেখেছিলাম যে প্রথম যেটা আগে ওয়ার ছিল, ওয়ারের পর থেকে কিন্তু এটা কন্টিনিউশন হয়েছে। তো ওয়ারে আমরা দেখেছিলাম যে টাইগার শ্রফকে মেরে দেওয়া হচ্ছে, তারপর থেকে ঋত্বিক একাই সামলাচ্ছে। তো এখানে ঋত্বিকের নতুন পার্টনার এসছে এনটিআর, জুনিয়র এনটিআর। আমরা এখানে জুনিয়র এনটিআরকে দেখবো আর ঋত্বিক রোশনকে দেখবো। ঋত্বিক রোশন তো পুরো খেয়ে নিয়েছে মুভিটাকে। যখনই ঋত্বিক রোশনকে দেখানো হচ্ছে পুরো গেম চেঞ্জ হয়ে যাচ্ছে। ফুল অ্যাকশন, ফুল এন্টারটেনমেন্ট আপনি এই মুভি থেকে পাবেন। কিন্তু দুটো জিনিস আমার এই মুভির মধ্যে নেগেটিভ পয়েন্ট। প্রথম, মুভিতে একটাই জিনিস দেখানো হচ্ছে, দুজনের খুব ভালো বন্ধু প্রথমে, তারপরে খুব ভালো শত্রু। কেন খুব ভালো বন্ধু সেটা ব্যাক স্টোরিতে দেখানো হচ্ছে, কেন আবার খুব ভালো বন্ধু সেটা আবার পরে দেখানো হচ্ছে। এই হচ্ছে মুভির বারবার চলতে থাকে। এর মধ্যে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স আপনার সামনে প্রেজেন্ট করা হবে, যেখান থেকে আপনি একদমই বোর হবেন না। ফুল এন্টারটেইন মুভি, আপনি বড় পর্দায় যদি দেখেন পুরো মজা পাবেন। তো কি আর আগেও আমরা দেখবো কিছু গ্ল্যামারাস সিন আমাদের সামনে প্রেজেন্ট করা হয় এবং কিছু গানও প্রেজেন্ট করা হয়। একটা গান আমার খুব ভালো লাগে, বাকি অ্যাভারেজ। দুটো মনে হয় গান আছে, একটা গান খুব ভালো। আর মুভির মধ্যে ঋত্বিক রোশনের অ্যাক্টিং নিয়ে তো কোনো কথা হবে না, আর জুনিয়র এনটিআর পুরো ছেয়ে গেছে। কিন্তু এই মুভির স্টোরি আরও বেশি ভালো হওয়া উচিত ছিল, কিন্তু সেরকম স্টোরির মধ্যে কিছু দম নেই। কিন্তু হ্যাঁ, প্রেজেন্টেশন অসাধারণ। তো প্রেজেন্টেশন থেকে আপনি চোখ সরাতে পারবেন না, এত ভালো প্রেজেন্টেশন। ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর দুটো মহারথী, দু ইন্ডাস্ট্রির মহারথী। যদি দুজনকে ঠিকভাবে কাজে লাগানো যেত, এই মুভিটা আরো মানে চরম তো হয়েছে, আরো বেশি ভালো হতো। দেখুন, এন্টারটেনমেন্ট মুভি চলে, এন্টারটেনমেন্ট সেটাই মুভির মধ্যে আছে। কিন্তু এই মুভির মধ্যে যে মেন স্টোরি, সেই জিনিসটা আমার অনেকটা উইক লেগেছে। স্টোরি আরো বেশি বেটার হতে পারতো মুভিটার মধ্যে, আরো বেশি এই দুজনকে দিয়ে অ্যাক্টিং করানো যেত, কিন্তু সেই লেভেল আমরা দেখতে পাইনি মুভির মধ্যে। তো মুভিটা অবশ্যই একবার ট্রাই করতেই পারেন। মানে বড় পর্দায় যদি দেখেন বোর একদমই হবেন না, আপনি অনেক সিটি মারারও সুযোগ পাবেন এই মুভি থেকে। আমার তো ঠিকঠাক লেগেছে, কিন্তু অনেকের তো চরম লেগেছে, ব্লকবাস্টার মুভি লেগেছে। তো যাই হোক, মুভিটা ব্লকবাস্টার তো আমার লাগে না, কারণ মুভির স্টোরি সেই চরম পর্যায়ে পৌঁছায় না। একই জিনিস বারবার ঘুরেই চলেছে একই জিনিস। তো সেই জিনিসটার জন্যই আমি এই মুভিকে দিলাম 2 আউট অফ 5 স্টার, 2.5 আউট অফ 5 স্টার। আপনি চাইলে অবশ্যই মুভিটা দেখতে পারেন, আপনার বোর একদমই হবেন না, কিন্তু মুভির স্টোরিটা রেখেই মুভিটা দেখতে যাবেন। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাইক অবশ্যই দেবেন, এখন আরেক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।